আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ না, এটা ঝাটকা বলতে পারেন, ওই যে চাপিলা, ওটা দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। তো মাছটাকে আজকে সুন্দর করে ভেজে নিতে হবে। ছোটো মাছ তো ভালো করে ভেজে নিতে হবে। একটু বড় কিছুতে দেওয়া দরকার ছিল। মাছ ভাজার সময় সবসময় বড় কিছুতে ভাজবেন। আমি ছোটো কড়াইতে ভাজতে যে একসাথে দিয়েছি, ভেঙে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। তরকারিটা বসিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর যে মাছ ভেজেছি মাছের তেলটা দিয়ে দিয়েছি, কারণ মাছের তেল দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা করে। তাই পেঁয়াজটা যেরকম লাল হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পানি। তরকারিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে 2-3 বার করে পানি দিয়ে কষাবেন। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কলাগুলো। কলাটা যখন আপনারা কাটবেন, কেটে এটাকে হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে কালো হবে না। তারপর সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে নেবেন। আর কলা তরকারি কত মশলা লাগে না, হালকা মশলা দিয়েই রান্না করবেন। একটু পানি দিয়ে কষাবেন, কারণ পানি ওঠে না কলাতে। একটুখানি ঢেকে দেবেন। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন এই কলাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে দিবেন। পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি মাছগুলো। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আর কি সুন্দর কালার আসছে। মানুষের যে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করলে তো সব ভিটামিন ফেলেই দেয়, তাই না? আমি সিদ্ধ করি না, এমনিই কত সুন্দর আসছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওই টিপস ওইটাই, কাটার পরে আপনার সুন্দর করে এটাকে হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন, তারপর ওয়াশ করবেন। হয়ে গেছে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আমি ভাই বেশি কথা বলতে পারি না, তো অবশ্যই পাশে থাকবেন।